কারণে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি শুকিয়ে যাচ্ছে। আর কতদিন বৃষ্টি হবে না জানি না টিনা। দেখো দুলি ছাগর কেমন অস্থির হয়ে উঠেছে, জলও ফুরিয়ে আসছে। দিদি, বন থেকে কেমন একটা চাপা গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে বাঘটা খুব কাছে চলে এসেছে। হঠাৎ দূরে একটি হরিণ দ্রুত গতিতে ছুটে এসে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। দেখ হরিণটা, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। দিদি, আমরা গ্রামে ফিরে যাই, আমার ভয় করছে। বাঘ শক্তিমার তার একটি ছোট্ট শাবককে নিয়ে বিপদে পড়েছে। শাবকটি একটি শিকারীর ফাঁদে সামান্য আঘাত পেয়েছে এবং জ্বরে ভুগছে। শক্তগন্ধিকা, জল কোথায়? আমার শাবকটা কষ্ট পাচ্ছে, আমাকে কাছাকাছি যেতেই হবে। এই গ্রাম হেরাই তো আমার সন্তানের কষ্টের কারণ। মহারাজ, শান্ত হন, গ্রামের দিকে নজর দেবেন না। ওদের সাথে লড়াই করলে শুধু ক্ষতি হবে। চুপ করো, আমার শাবক যন্ত্রণা পাচ্ছে। ওদের ছাগলের দুধ ছাড়া বাঁচানো কঠিন, আর ওদেরকেই বা কেন ভিড়তে দেবে কেন? মহারাজ, ওরা কিন্তু সাধারণ মানুষ নয়। ওরা টিনা। ওরা বনের সব ওষুধই জেনে। একমাত্র ওরা যদি ইচ্ছে করে তবেই শাবকটি বাঁচতে পারে। মানুষ? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে। আমি কথা দিচ্ছি, আমি ওদের সঙ্গে কথা বলবো। বিনিময়ে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনি কখনো ওদের পোষা ছাগল দলির দিকে চোখ তুলে তাকাবেন না। ঠিক আছে, যাও, কিন্তু যদি বিশ্বাসঘাতকতা হয়? শিয়াল ধূর্ত রিনা এবং টিনার মুখোমুখি হয়। রিনা হাতে একটি জলের পাত্র নিয়ে ফিরছিল। শিয়াল: রিনা, টিনা, ভয় পেও না, আমি বন্ধু হয়ে এসেছি। বাঘের শাবকটি খুব অসুস্থ। আমরা জানি হরিণ ছায়া অনেকক্ষণ ধরে আমাদের সতর্ক করছিল, কিন্তু বাঘ কেন আমাদের কাছে আসবে? তার শক্তি আছে, কিন্তু জ্ঞান নেই। তোমাদের কাছেই আছে সেই জ্ঞান, বনের সেরা ঔষধি আর মানুষের স্নেহ। আর ওদের জন্য ছাগল দুলির টাটকা দুধ প্রয়োজন। দলিকে নিয়ে যাব, বাঘ যদি ওকে খেয়ে ফেলে? না টিনা, বাঘ আমাদের কাছে সাহায্য চেয়েছে, সে কথা রেখেছে। আমরা সাহায্য করব। চলো, আমরা ঔষধি আর সামান্য দুধ নিয়ে যাই। দুই বোন সাহস করে জঙ্গলের গভীরে যায়। হরিণ ছায়া দূর থেকে তাদের অনুসরণ করে, প্রস্তুত থাকে বিপদ দেখলেই সতর্ক করার জন্য। রিনা আর টিনা খুব সাবধানে শাবকটিকে দেখে। বাঘ শক্তিমার প্রথম দিকে গর্জন করে, কিন্তু শিয়াল তাকে শান্ত করে। নিঃশব্দে সে অবাক হয়ে ওদের কাজ দেখে। মানুষের প্রতি তার ঘৃণা কমতে থাকে। একদিন পর শাবকটি দ্রুত সুস্থ হয়ে উঠছে। রিনা আর টিনা এখন নিয়মিত ওর খোঁজ নিতে আসে। বাঘ শক্তিমার সম্পূর্ণ শান্ত। তোমরা আমাকে ভুল প্রমাণ করে দিলে, তোমরা আমার সন্তানের প্রাণ বাঁচালে, তোমরা আমার ঋণ শোধ করার সুযোগ দিলে। মহারাজ, আমরা শুধু বাঁচতে চাই, আর আপনিও তাই চান। ভয় নয়, এবার থেকে যেন বোঝাপড়ায় আমাদের সম্পর্কটা টিকে থাকে। এটাই হলো বনের অঙ্গীকার। মহারাজ, আপনাকে কথা রাখতে হবে। আমি কথা দিলাম, এই গ্রাম এবং এখানকার ছাগল আজ থেকে আমার বন্ধু। আমি আর আমার পরিবার এই গ্রামের কাছাকাছিও আসবো না। হরিণ ছায়া ঝোপ থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বুঝতে পারে শান্তি ফিরে এসেছে। কয়েক মাস পর বৃষ্টি শুরু হয়েছে, নদী ভরে উঠেছে। রিনা আর টিনা ছাগল দুলিকে নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছে। তারা একটি নতুন জলের পাত্র বনের সীমান্তে রেখে আসে। দিদি, আমাদের দলি আর কোনোদিন বাঘের ভয় কাঁপবে না, তাই না? না টিনা, কারণ আমরা ভয়কে জয় করে বিশ্বাস স্থাপন করেছি। বাঘ তার অঙ্গীকার রেখেছে, আর আমরাও রাখব। শিয়াল ধূর্ত মাঝে মাঝে এসে জলের পাত্রটা দেখে যায়। হরিণ ছায়া এখন নির্ভয়ে জল খেতে আসে। এটাই জীবন।